হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে খাস্তা গজা। তো বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। তো খাস্তা গজা করার জন্য আমাদের লাগবে ময়দা, নুন, বেকিং সোডা আর সাদা তেল। তো এবার প্রথমে আমরা একটি জায়গায় ময়দাটিকে ঢেলে নেব। তারপর এতে দিয়ে দেব নুন সামান্য, এবার এতে দিয়ে দেবো সামান্য বেকিং সোডা এবং এটিকে বেশ ভালো করে হাতে করে মেখে নেব। এবার এতে দেবো সামান্য সাদা তেল এবং আবারও এটিকে বেশ ভালো করে হাতে করে মাখতে থাকবো। বন্ধুরা, আমরা এখানে ময়দাটিকে মাখতে থাকি, ততক্ষণ আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। তো আমাদের এখানে আটাটি মাখানো হয়ে গেছে, আটাটি বেশ সুন্দর দলা পেকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার এতে আমরা সামান্য সামান্য করে জল দিয়ে এটিকে একটি ডো বানিয়ে নেব। আমাদের এখানে ডো বানানো হয়ে গেছে, এবার ডোটিকে আমরা একটি পিঁড়েতে নিয়ে বেশ ভালো করে মালিশ করে নেব। পুরো ডোটিকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং একটি ভাগ নিয়ে এবার এটিকে আমরা বেলনে করে বেলে নেব। তো আমরা এখানে ডোটিকে বেলে নিয়েছি বেশ একটু মোটা করে। এবার এই ডোটিকে আমরা 4 পিসে কেটে নেব এবং পিসগুলিকে একের ওপর একে চাপিয়ে দেব। এবং হাতে করে বেশ এগুলিকে একটু সামান্য চেপটে চেপটে সমান করে নেব এবং বেলনে করে আবারও বেলে নেব এটিকে। সামান্য বেলার পর একটিকে আমরা আবারও চাকুই করে 2 পিস করে নেব এবং এই 2 পিসটাকে আমরা আবার একের ওপর এক চাপিয়ে দেব এবং আবারও একটি ভাঁজ করে নেব আমরা। এবার আবারও এটিকে আমরা বেলনে করে বেলে নেব। তো আমাদের এখানে এটি বেলা হয়ে গেছে, এবার এটিকে আমরা চাকুই করে 4 চৌকো করে ছোট ছোট পিস করে নেব। ছোট ছোট করে পিস করার আগে প্রথমে আমরা এই চারিধারটিকে কেটে সমান করে নেব। এবার এগুলিকে আমরা একে একে 4 চৌকো করে ছোট ছোট করে পিস করে নেব। আমাদের এখানে এগুলি পিস পিস করে কাটা হয়ে গেছে, এবার এগুলিকে আমরা একটি পাত্রে তুলে রেখে দেব। একই রকম ভাবে বাকি ডোটিকেও আমরা ওই একই প্রসেসে বেলে নিয়ে ছোট ছোট করে পিস পিস করে নেব।
তো আমাদের এখানে সবগুলি পিস পিস করে কাটা হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা গ্যাসে কড়াই চাপিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নেব। কড়াই গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে তেলে এক এক করে আমাদের পিসগুলিকে ছেড়ে দেব। এগুলিকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলি হালকা ব্রাউন কালার চলে আসছে। তো আমাদের এখানে এগুলি বেশ হালকা ব্রাউন কালার চলে এসেছে, দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব। একইভাবে আমরা বাকি পিসগুলিকেও এই একই তেলে ভেজে নেব। এবার আমরা আরও একবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে নিয়ে নেব এক বাটি চিনি। তারপর এতে দিয়ে দেব সামান্য জল এবং চিনিটিকে বেশ ভালো করে আমরা নাড়তে থাকব। আমাদের চিনি এখানে একদম টকবক করে ফুটছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এতে আমরা আগে থেকে ভেজে রাখা পিসগুলিকে আমরা দিয়ে দেব। এবং খুন্তি করে বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটিকে আমরা বেশ কিছুক্ষণ ভালো করে ফোটাবো, যাতে করে মিষ্টির রসটি গজার ভেতরে বেশ ভালো করে ঢুকে যায় এবং আমাদের খাস্তা গজাগুলি খেতে যেন খুব সুন্দর হয়। আমাদের খাস্তা গজা হয়ে গেছে। এবার এদিকে আমরা গ্যাসটিকে অফ করে দেব এবং আমাদের খাস্তা গজাগুলিকে একটি পাত্রে তুলে নেব।